বহুল প্রতীক্ষিত বিএনপির জাতীয় কাউন্সিল যত এগিয়ে আসছে ততই দলটির শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য রদবদল নিয়ে জোরালো হচ্ছে আলোচনা। বিগত ১.৫ দশক ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বর্ষিয়ান এই নেতার স্বেচ্ছা অবসরের ইঙ্গিতে পাল্টে গেছে হিসাব নিকাশ। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম। দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সালাউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলটির ক্ষমতার হিসাব নিকাশে অনেকটাই এগিয়ে আছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা এলাকা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। ৬২ দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তার সন্ধান মেলে। সেখান থেকে শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া ও কার্যত নির্বাসিত জীবন। প্রায় ৯ বছর পর ২০২৪ সালের আগস্টে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পরই বাড়তে থাকে সালাউদ্দিন আহমেদের প্রভাব। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করেন তিনি, আর নির্বাচনে জয়ের পরই পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সূত্র বলছে, স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেয়া একটি পরিষ্কার রাজনৈতিক বার্তা। ফলে রাজনৈতিক প্রভাব, দলীয় অবস্থান ও তারেক রহমানের আস্থার প্রশ্নে বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে সবচেয়ে এগিয়ে সালাউদ্দিন আহমেদ। তবে কক্সবাজারের এই নেতাকে চ্যালেঞ্জ জানাতে পারেন আরও দুই ব্যক্তি, যেখানে এগিয়ে রয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপির দীর্ঘ দুঃসময়ে রাজপথে সবচেয়ে দৃশ্যমান মুখ ছিলেন তিনি। মামলা, গ্রেপ্তার, হামলা ও রাজনৈতিক দমনপীড়নের সময় দলের পক্ষে ধারাবাহিকভাবে অবস্থান নেওয়ায় তৃণমূলের কাছে ত্যাগী নেতা হিসেবে তিনি স্বীকৃত। গুঞ্জন রয়েছে, বিএনপির সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পেতে পারেন রুহুল কবির রিজভী। যদি এই গুঞ্জন সত্য হয়, সেক্ষেত্রে রিজভীর মহাসচিব হবার স্বপ্ন বৃথা যেতে পারে। এমন মন্ত্রিত্বকে সান্ত্বনা পুরস্কার হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। আলোচনায় থাকা তৃতীয় নামটি হল ডাক্তার AZM জাহিদ হোসেন। সংগঠক হিসেবে পরিচিত হলেও তাকে নিয়ে আলোচনা তুলনামূলক সীমিত। দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসা সেবায় দীর্ঘ সম্পৃক্ততা তাকে নেতৃত্বের আস্থাভাজন করে তুলেছে। তবে দলের নীতি নির্ধারণী কেন্দ্রের তুলনায় মাঠ পর্যায়ের সংগঠক হিসেবেই তার পরিচিতি বেশি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সালাউদ্দিন আহমেদ পরবর্তী মহাসচিব নির্বাচিত হলে সেটি হবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন ক্ষমতা কাঠামোর আনুষ্ঠানিক প্রতিফলন। ফলে রিজভী ও জাহিদ হোসেনের মতো নেতাদের জন্য অপেক্ষা করবে ভিন্ন ধরনের সাংগঠনিক বা রাষ্ট্রীয় দায়িত্ব। তাই ১ দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় কাউন্সিলে পাওয়া যাবে বিএনপির ক্ষমতার কেন্দ্রের বার্তা।